প্রিয় দর্শক, আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই ইতিবাচক হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীন সফরে গিয়েছেন এবং চীন সফরের আগে তিনি মালয়েশিয়াতে যান। বিমান বাহিনীর জন্য বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক জেট-এনসি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার বিষয়টি বেশ আলোচনায় এসেছে। প্রিয় দর্শক, যুদ্ধ বিমানের সংখ্যা, বিষয়, সম্ভাব্য চুক্তি বিভিন্ন আন্তর্জাতিক দেশীয় মিডিয়া যেমন টাইমস অফ ইন্ডিয়াতে রিপোর্ট করেছে যে বাংলাদেশ চীন থেকে 24টি জেট-এনসি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়াটি এগিয়ে নিচ্ছে। কোনো চুক্তি না হলেও দুই পক্ষের মধ্যে আলোচনার বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এই যে দুইটা দেশের ভিতরে আলোচনার বেশ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যায় তখন কি শুধু যুদ্ধ বিমান কেনার বিষয় নিয়ে চুক্তিপত্র করতে যান? তার কি আর কোনো কাজ নেই? একটা দেশের প্রধানমন্ত্রী যখন একটা দেশে সফরে যায় তখন সে বিভিন্ন বিষয় নিয়ে যায়, বিভিন্ন কাজ তার আছে। সেটা বিভিন্ন পর্যায় হতে পারে, সেটা শিক্ষা খাত হতে পারে, কৃষি খাত হতে পারে, সেটা সামরিক খাত হতে পারে, একটা দেশের সাথে আর একটা দেশের বিভিন্ন কাজের ডিল হতে পারে, একটা দেশের উপর দিয়ে আর একটা দেশের যোগাযোগ ব্যবস্থা, কত ধরনের কাজ আছে, শুধু কি সামরিক বাহিনীর জন্যই যায়? প্রিয় দর্শক, বাংলাদেশকে ভালোবাসে এরকম কিছু মানুষ আছে যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের সামরিক বাহিনীকে ভালোবাসে। সেই ভালোবাসাটা কিরকম আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি আমাকে একটা বক্সিং দিলেন, আমি আপনাকে বক্সিং দিতে না পারি, কিন্তু সেই বক্সিংটা ঠেকানোর মতো একটা শক্তি কিন্তু আমার থাকতে হবে। এখন কোন দেশ যদি আমাদের পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, বাংলাদেশ হয়তো তাদের গায়ে পাড়া দিয়া বা পায়ে পাড়া দিয়া ঝগড়া করবে না, কিন্তু তারা যদি ঝগড়া করে তাহলে সেই ঝগড়াটা, গ্যাঞ্জামটা ঠেকানোর মতো যে একটা শক্তি, সেটা বাংলাদেশ সামরিক বাহিনীর থাকতে হবে। এই জন্য বাংলাদেশকে যারা ভালোবাসে তারা সামরিক বাহিনীকে ভালোবাসে এবং সামরিক বাহিনী শক্তিশালী হোক, এটা তারা চায়। এবং এই মানুষগুলো কিন্তু আমি বলবো যে এই মানুষগুলো হলো দেশপ্রেমিক। প্রিয় দর্শক, এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন একটা বড় দেশ সফর করে তখন এই দেশপ্রেমিক মানুষগুলির দৃষ্টি থাকে, তাদের নলেজটা থাকে যে প্রধানমন্ত্রী আসলে সামরিক বাহিনীর জন্য কোনো ঢিল করলো কিনা বা সামরিক বাহিনীর জন্য কোনো অস্ত্র কিনলো কিনা। প্রিয় দর্শক, বাংলাদেশের বিশেষ করে বিমান বাহিনীর জন্য খুবই অত্যাধুনিক যুদ্ধ বিমান লাগবে। এটা নতুন না, এটা সে অনেক আগের থেকেই শুরু হয়েছে। এটা 2017 সাল থেকে শুরু হয়েছে। 2017 সালে মিয়ানমার বাংলাদেশের সাথে একটা গ্যাঞ্জাম করতে চেয়েছিল, কিন্তু ওই সময় বাংলাদেশ বিমান বাহিনীতে অনেক কিছু কমতি ছিল, যার কারণে বাংলাদেশ সরকার ওই গ্যাঞ্জামে আর যায়নি। কিন্তু ওই সময় আওয়ামী লীগ সরকার খুব তাড়াহুড়া করে রাশিয়ার কাছে থেকে তারা খুবই অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল, কিন্তু রাশিয়া আবার তার সাথে একটা শর্ত জুড়ে দেয় যে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনলে আমার কাছে থেকে এই লক্ষ্যঝক্কর বিমানগুলো তোমার নিতে হবে। এই যে শর্ত জুড়ে দিল, তখন আর আওয়ামী লীগ সরকার ওদিকে আর গেল না। প্রিয় দর্শক, যে কথাটা বলতেছিলাম যে এরপরে আওয়ামী লীগ সরকার তো বিদায় নিয়ে চলে গেল, এরপরে ইউনূস সরকার আসলো। তারা বেশ ফাঁকা মাঠে ফাঁকা বুলি ঠুলি ছেড়ে তারা 16-17 মাস পরে একটা নির্বাচন দিয়ে তারাও ফাঁকা বুলি ছেড়ে চলে গেল। তারা বলেছিল যে আমরা হিমালয় জয় করব, আমরা খুবই অত্যাধুনিক রকেট কিনবো, মানুষ যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করে, আমরা রকেট দিয়ে যুদ্ধ করবো। ইউনূস সরকারের সময় এরকম ফাঁকা বুলি মেয়েরা তারা চলে গেল। তো প্রিয় দর্শক, বর্তমান যে সরকার বাংলাদেশে আছে এটা ইউনূস সরকার না, কারণ এই সরকার বাংলাদেশ অতীতেও তাদের বাংলাদেশটা চালানোর অভিজ্ঞতা তাদের আছে। যারা বাংলাদেশটা এখনো চালাচ্ছে তারা 90 সনের থেকে বা তারও আগের থেকে বাংলাদেশ চালানোর অভিজ্ঞতা তাদের আছে। এই সরকার বাংলাদেশের প্রতি, বাংলাদেশের সামরিক বাহিনীর প্রতি খুবই আন্তরিক। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বটা একটা যুদ্ধ একটা ভাব। সেই ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট, প্রত্যেকটা দেশ
একটা যুদ্ধ যুদ্ধ একটা ভাব প্রত্যেকটা দেশের ভিতরে। আমি বলবো যে এই যুদ্ধ যুদ্ধ ভাবটার ভিতরে বাংলাদেশ নাই, বাংলাদেশ এই কাজটা করে না। কিন্তু তারপরেও দেখেন, সেই ইসরায়েল নামে একটা দেশ, তারা ইন্ডিয়াতে বসে বাংলাদেশকে নিয়ে কি সব আলোচনা করে, তা আমি আর ওটা বলবো না। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে সেটা হলো যে অবশ্যই বাংলাদেশের সামরিক বাহিনী শক্তিশালী হোক, সেটা আজ হোক কাল হোক, সেটা হবেই। তবে আমি যেটা বুঝি যে সামরিক বাহিনী নিয়ে যদি কোনো ডিল হয়, সেটা হয়তো সরকারের ভিতরে একটু গোপন থাকে বা গোপনীয়তা থাকে। এই বিষয়গুলো নিয়ে পাবলিক ফাংশনে কোনো দেশের সরকার ওইভাবে খোলাসাভাবে আসলে সেটা বলে না। কিন্তু এই জিনিসটা পরে জানা যায়, এই জিনিসটা অনেক পরে জানা যায়। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই।